চারদিকে শুধুই ধ্বংসের ছাপ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ভবনের ইটের টুকরোগুলো এরই মধ্যে সরিয়েছে কর্মীরা। দোকানপাট মেরামতে ব্যস্ত আলেপ্পোর কর্মীরা। আবার কিছু কিছু জায়গায় জীবিকার তাগিদে খোলা হয়েছে দোকান, যেখানে বেড়েছে ক্রেতা সমাগম। বাহারি সব পোশাক ও পণ্য দিয়ে সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলো। তার পাশাপাশি আছে নানান খাবারের আয়োজনও। বেচা বিক্রিও বেশ ভালো। অথচ গত সপ্তাহে শহরটি দখলে সিরিয়ার সামরিক বাহিনীর সাথে তুমুল লড়াই হয়েছিল বিদ্রোহী গোষ্ঠীর। সেই ক্ষত ভুলে আবারও স্বাভাবিক জীবনে ফিরেছে সিরিয়াবাসী। এখন পরিবর্তন এসেছে, লোকদেরকে এখন রাস্তায় বের হতে দেখা যায়। যারা ভয় এতদিন বাসায় বন্দী ছিল তারা এখন দোকানে আসতে শুরু করেছে। সবকিছু আগের থেকে অনেক ভালো এখন। সিরিয়ার ব্যস্ত রাস্তাগুলোতেও ফিরেছে প্রাণচাঞ্চল্য, টুরিস্ট স্পটগুলোতেও বেড়েছে লোকজনের ভিড়। এদিকে নিরাপত্তা নিশ্চিতে ভারী অস্ত্র নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত বিপ্লবীরা। একদিকে মানুষ ফিরছে স্বাভাবিক জীবনে, অন্যদিকে খাদ্যের অভাবে দাঁড়াতে হচ্ছে লাইনে। রাজধানী দামেস্কে খাদ্যের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে গ্যাসের অভাব। ঘন্টার পর ঘন্টা রুটির জন্য মানুষকে দাঁড়াতে হচ্ছে লাইনে। তবে এত দুর্ভোগের মধ্যেও মানুষের মধ্যে জ্বলছে আশার আলো। আমরা সবাই মিলে কাজ করলে এই সংকট মিটে যাবে। আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি, এতে কোনো হইচই হওয়ার সুযোগ নেই। সিরিয়ানদের কাছে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক মনে হলেও প্রবাসীদের কেউ কেউ তা নিয়ে প্রকাশ করছে সংশয়। বিদেশের জীবনে অভ্যস্ত হয়ে পড়া সিরিয়ান নাগরিকরা আসাদ শাসন, বিপ্লবী শাসন কোনোটিই চান না, তাই ফিরতেও আগ্রহ নেই তাদের। আমি কোনো মতেই সিরিয়াতে আবার ফিরে যাব না। জার্মানি সিরিয়ার থেকে অনেক উন্নত। সেখানে পরিস্থিতি যতই ভালো হোক না কেন, আমার ফিরে যাবার কোনো ইচ্ছা নেই। সেখানে আমার কোনো ভবিষ্যৎ নেই। প্রবাসীদের সংশয় কাজ করলেও সিরিয়ার জনগণ আস্তে আস্তে কাটিয়ে উঠছে দীর্ঘ 24 বছরের আসাদ শাসনামলের ক্ষত। দ্রুতই সব সংকট কাটিয়ে মুক্ত ও নিরাপদ দেশ হয়ে উঠবে সিরিয়া, আশা দেশটির বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।